খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কে বলেন? as-সাদিক আল-মাসদুক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, তিনি বলেন যে দুটো অভ্যাস এমন আছে কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। দুটো অভ্যাস কি? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এ হলো একটা। রাসূল বলেন এভাবে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ। এবার বলেন দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। রাসূল বলেন মুখে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। দাখালাল জান্নাহ, পুরস্কার দিবে, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন এটা বড় সহজ, এই আমল বড় সহজ, তবে ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত লাভজনক কিন্তু আপনার উম্মত এত সহজ, এটা করবে না কেন? রাসূল বলেন এজন্য করবে না, আমার উম্মত যখন নামাজ পড়বে সালাম ফিরাবে, ক্বাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শায়তান, নামাজ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়বে, ওয়া ইউযাক্কিরু হাজাতাহু, এসে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দিবে। এবার ঘটছে কি ঘটছে না বলেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। সালাম ফিরালেই দেখবেন শয়তান আসা কি কয়, উঠো তোমার কাম আছে। বক্তারে বলে উঠো তোমার ওয়াজ আছে। খতিব সাহেব, ওই যে খতিব সাহেবকে কি বলে, উঠো মুসল্লিরা কাজ আছে, দাঁড়িয়ে আছ, তোমার অপেক্ষা করতেছে। বলে কি বলে না? বলেন না। ব্যবসায়ীরা কি বলে, উঠো তোমার দোকান খোলা। চাকরিজীবীরা কি বলে, উঠো তোমার অফিস আছে। অথচ আপনি দেখেন আমরা এখন প্র্যাকটিক্যাল করবো, 11:28 প্র্যাকটিক্যাল করবো, দেখি কতক্ষণ লাগে। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে হালকা আওয়াজ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। মাত্র 1 মিনিট 15 সেকেন্ড বলেন। ফজরে 1 মিনিট 15 সেকেন্ড, দুপুরে, বিকেলে, সন্ধ্যা, রাতে। যদি দিতাম গত 20 বছর, প্রতিদিন হয়ে যেত 1,500 বার। আমি পড়তাম 150 বার, মিজানে উঠে যেত 1,500 বার। একদিনে হয়ে যেত 1,500 বার, 1 মাসে হয়ে যেত 45,000 বার, 1 বছর হয়ে যেত 5,40,000 বার, 20 বছর হয়ে যেত 1,40,00,000। কি ভাই, এবার বলুন তো দেখি, আজ থেকে কি প্রতি নামাজের পরে এভাবে 1 মিনিট করে দিতে পারবো না? না বলেন ইনশাআল্লাহ, বলেন। আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। আগেরটাতে কিন্তু ঠিক কর না, পরেরটাতে ঠিক করেছি। আমি এটা কইছি পরীক্ষামূলক। জিকির করবো যত রহমত আসবে তত,
জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত দাম বাড়বে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত চেহারা সুন্দর হবে তত, জিকির করব যত স্বাস্থ্যটাও সুন্দর হবে তত, জিকির করব যত ঘরটাও সুন্দর হবে তত, জিকির করব যত পরিবেশটা সুন্দর হবে তত। কি ভাই? আর হিন্দুদের কাছে গিয়া ভোট চাইবেন, হিন্দুদের কাছে গিয়া ভোট চাইবেন যত, ভোট পচবে তত। যারা দেওয়ার নিয়ত করছিল তারাও উল্টে গেছে। আরে ভাইও, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন কেন পাঠিয়েছেন? শুধুই ইবাদতের জন্য। বাকি দুনিয়ার অন্য সব কাজ করব কেন? অন্য সব কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য। তাহলে আমার জীবনে দুই কাজ, হয়তো ইবাদত নয়তো ইবাদতের সহযোগিতা। বলেন হয়তো ইবাদত নয়তো ইবাদতের কি? বলেন সহযোগিতা। যেমন গরু পালবো কেন? গরু পালবো দুধের জন্য। দুধ কেন? বিক্রির জন্য। দুধ বিক্রি কেন? চাল ডাল আলু কেনার জন্য। চাল ডাল আলু কিনা কেন? খাওয়ার জন্য। খাওয়া কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি পাওয়ার জন্য। তাহলে এবার বলুন তো দেখি, ওই গরু পালা কেন? ওই গরুর দুধ বিক্রি করে লুঙ্গি কিনবো। লুঙ্গি কিনবো কেন? সতর ঢাকার জন্য। সতর ঢাকবো কেন? নামাজে সতর ঢাকা ফরজ, এজন্য। আপনি আরেকজনের মুরগি পালে, তো প্রশ্ন, সে মুরগি পালবে কেন? মুরগি পালবে বিক্রয়ের জন্য। এবার বিক্রি করবে কেন? চাল ডাল আলু গম কেনার জন্য, কাপড় কেনার জন্য, জুতা কেনার জন্য। তো চাল ডাল আলু গম কেন? শরীরের জন্য। শরীর কেন? নামাজে দাঁড়াবার জন্য। এভাবে প্রতিটা কাজ, আমার জীবনের কাজ হলো দুইটা, হয়তো ইবাদত নয়তো ইবাদতের সহযোগিতা। বলেন তিন নাম্বার কোনো কাজ আমার জীবনে হবে না। তাইলে দোকানের সামনে, চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়া, এটা কি ইবাদত না ইবাদতের সহযোগিতা? এটা কোনোটাই না। বলেন এটা কি না? বলেন যেমন এক দলে মাঠে খেলতেছে, আরেক দলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। যারা খেলতেছে ওদের কিছু শারীরিক ব্যায়াম হচ্ছে বা কিছু মালও আসছে, লেকিন যারা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে এদের কি হচ্ছে? এবার বলেন রব আমাদেরকে বানালেন কেন? ইবাদতের জন্য। বাকি কাজগুলো কেন করব? যেমন ধরেন একটা বাথরুম কি ঘর না ঘরের সহযোগিতা? তো ঘরের সহযোগিতা ছাড়া, সহযোগী ছাড়া, বাথরুম ছাড়া কি ঘরটা পুরো হবে? তাইলে বোঝা গেছে বাথরুম ছাড়া যেমন ঘর পুরো হয় না, এই দুনিয়ার এই কাজগুলো ছাড়া ইবাদত পুরো হয় না। তাহলে দুনিয়া আমার লাগবে। লাগবে তো কেমন লাগবে? বাথরুমের মতো লাগবে। বলেন মনে হয় বুঝেন নাই। দুনিয়া আমার লাগবে, বলেন তবে কেমন লাগবে? বাথরুম কেমন? জরুরত। এবার বাথরুমে থাকে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। বলেন তাহলে দুনিয়া আমার প্রয়োজন। বলেন বাজার আমার প্রয়োজন, দোকান আমার প্রয়োজন, চাকরি আমার প্রয়োজন। এবার বাজারে আমি কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। এবার মোবাইল আমার প্রয়োজন। বলেন মোবাইল আমার কি? এবার প্রয়োজন কতক্ষণ? দরকার যতক্ষণ। বুঝে নাই কথা। বলেন বাথরুম কতক্ষণ? বুঝে গেছে। বাথরুম কতক্ষণ? এবার নিজের বেডরুমটা কতক্ষণ?
বেডরুমে বুঝি শুধু দরকারের নাম থাকেন না, সারাদিন থাকে। বেডরুম আর বাথরুমে বুঝি এক পরিমাণ থাকে? হ্যাঁ, এবার বলেন বলেন বাথরুম, বেডরুম, প্রেয়ার রুম, তাহলে মসজিদের জন্য আমাকে বানিয়েছে, আর বাকি সব জরুরত। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানিয়েছে কেন বলেন? মসজিদের জন্য, ইবাদতের জন্যই আমাকে বানিয়েছে। এখন যে বাথরুমেই বসে থাকে, বেডরুমে আসে না, এই মানুষটা কি সুস্থ না অসুস্থ? এবার যে বেডরুমেই থাকে, মসজিদে আসে না, কি হয়? তাহলে বাথরুমে থাকে, ঘরে আসে না, এটা যদি অসুস্থ হয়, ঘরে বা দোকানে থাকে, মসজিদে যায় না, এটাও অসুস্থ। কেন? আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরত থাকে কতক্ষণ, জরুরত লাগে যতক্ষণ, প্রয়োজনে থাকবো কতক্ষণ, প্রয়োজন লাগে যতক্ষণ। বলেন প্রয়োজনে থাকবো কতক্ষণ, বাথরুমে কতক্ষণ, এবার ঘরে কতক্ষণ, দোকানে কতক্ষণ, বাজারে কতক্ষণ, এবার মসজিদে কতক্ষণ? সারাক্ষণ। সুবহানাল্লাহ বলে। মসজিদে কতক্ষণ? তা আমরা কি পারবো মসজিদে সারাক্ষণ থাকতে? এই জন্য মসজিদে থাকবো 5 টাইম। সুবহানাল্লাহ বলেন। আর বাকি সারাক্ষণকে রব মসজিদের হুকুমে দিয়ে দিবেন। হুজুর যে লম্বা হাদিস পড়েছেন, এটাও একটা ছিল, এটাও একটা আছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষটার দিল মসজিদের সাথে লাগা থাকে, আল্লাহ তাআলা তাকে আর সাজিমের নিচে ছায়া দিয়ে দেবে। তাহলে সে মসজিদ থেকে বের হয় না, বের হয় আবার যাওয়ার জন্য। বুঝেন নাই? হ্যাঁ, বাথরুমে যায় ওখানে থাকার জন্য। বলেন বাইর হওয়ার জন্য। বলেন বাথরুমে যায় কেন? বাইর হওয়ার জন্য। দোকানে যাব কেন? বের হওয়ার জন্য। আর মসজিদে যাব কেন? ইবাদতের জন্য। বের হব না, হ্যাঁ হব প্রয়োজনে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, পুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। কি বলছি বলেন? মসজিদে যাওয়ার গতি যার যেমন, পুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। এবার মসজিদে যাওয়ার গতি যার যেমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসার গতি তার তেমন। যে মসজিদে যাওয়া আসা করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রথম পুরস্কার দেন, তাকে হেদায়েত দিয়ে দেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, যারা না আমার ঘর আবাদ করবে, কথা দিলাম আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব। আমি তাদেরকে কি দিয়ে দিব? হেদায়েত দিয়ে দিব। এজন্য বেরে ভাইও নিয়ত বানান যে মসজিদ যেন আমার জীবনের শেষ বেলা, আমার জীবনের শেষ ফজর যেন মসজিদে গিয়ে পড়া হয়। বলে না আমি না, নিজেরটা নিজে বলেন, আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও মসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করেন। মসজিদের সাথে যেন দিলের লাগন হয়, মসজিদের সাথে যেন হৃদয়ের সম্পর্ক হয়, মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক হয়। মসজিদ সরাসরি আল্লাহ তাআলার ঘর। এই ঘরের সাথে যার যে পরিমাণ সম্পর্ক, এই ঘরের মালিকের সাথে তার এই পরিমাণ সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মসজিদে ঘর থেকে বের হয়ে অজু করে মসজিদে যাওয়ার চেষ্টা করব। বলেন অজু করে মসজিদে যাওয়ার চেষ্টা করব। কোন? প্রত্যেকটা কদমে, এক কদমে একটা নেকি দিয়ে দিবে, দ্বিতীয় কদমে একটা গুনাহ মাফ করে দিবে, তৃতীয় কদমে একটা দারাজাত বুলন্দ করে দিবে।
আচ্ছা, এইভাবে যদি মসজিদে যেতে থাকে, শুধু মসজিদে যাওয়ার নেকি তার জীবনে কতটা জমা হবে? এবার আপনি বলবেন হুজুর, এক এক নেকি সমান কত? এক নেকি সমান কত? এক নেকি সমান, এক নেকি নয়, এক নেকির এক যাররা সমান 10 দুনিয়া বরাবর ছাড়া। এভাবে যদি শুধু মসজিদে যাওয়া আসার নেকি হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে, কি নামাজ? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন, ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে ঢুকলো সে। আবার বলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? জওয়ানরা বলো, জওয়ানরা বলো, বলো বলো। ফজরের নামাজ পড়লো যে, তাহলে বোঝা গেল ফজরের নামাজে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল, আর ফজর যে পড়লো না সে শয়তানের জিম্মাদারিতে ঢুকে গেল। এরপর আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এর চেয়ে কত বড় পুরস্কার ঘোষণা দিলে আপনি আর আমি ফজর পড়তাম? হ্যাঁ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ওই জায়গাটাতে, ওই জায়গার মধ্যে বসে থাকে, ওয়া যাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যদ্দুর সম্ভব এদ্দুর জিকির ও আজকার করে। এরপরে 2 রাকাত আবার নামাজ পড়ে সূর্য ওঠার পরে, রাসূল বলেন, ফালাহু আজরু হাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ তাআলা তাকে একটা হজ, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণাঙ্গ একটা হজ, পূর্ণাঙ্গ একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই মানুষটাকে দান। ফজর পড়ে মসজিদে বসে থাকা, জিকির ও আজকার করতে থাকা, এরপরে সূর্য ওঠার পরে 10 থেকে 15 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়া। রাসূল বলেন, একটা হজ, একটা উমরার পূর্ণাঙ্গ নেকি রব তাকে দান। বলবেন, এত নেকি দিয়ে কি করবেন? বাংলাদেশে একজন এমপি, তার মসজিদে আমি কিছুদিন জুমা পড়েছিলাম। একদিন বয়ানের মধ্যখানে উনি বলে উঠলেন, হুজুর এত নেকি দিয়ে কি করবে? আমি কি, আপনি এত টাকা দিয়ে কি করবেন? আপনাদের যদি ছোট্ট কদ্দুর দুনিয়া সাজাতে এত টাকা লাগে, তা আমাদের 10 দুনিয়া বরাবর জান্নাত সাজাতে কত নেকি লাগবে? এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন, ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রব্বুল আলামিন তাকে 12 বছরের নফল ইবাদতের নেকি দিয়ে দিবে। কিন্তু এটার চেয়ে আপনি 1 খিলি পানের জন্য 12 বছরের নেকি বরবাদ করছেন জীবনে অনেকবার। বাস্তব না বাস্তব? শুধু সুন্নতটা পয়রা পানটা মুখে দিয়ে দিছে আর বাইরে গল্প করছে, আছে না নাই? বল, শুধু 1 খিলি পানের জন্য 12 বছরের ইবাদতকে বরবাদ, ইবাদতের সুযোগ বরবাদ করছে। যাদের চাকরি নাই, বাকি নাই, ডিউটি নাই, আপনি অবসর, আপনি মাগরিব পড়ে 6 রাকাত আওয়াবিন পড়েই বের হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। আমার কি সুযোগ আছে? আমার না সুন্নতের পরে বয়ান, আমি কি করব? কিন্তু আমারও যেদিন বয়ান না থাকে সেদিন যেন আল্লাহ পড়ার তৌফিক দেয়। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে?
রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু নদী। সুবহানাল্লাহ। কিসের নদী? মৃত্যুর নদী। এপারে আমি, ওপারে জান্নাত। পড়বো তো? পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি পড়লে 5 ওয়াক্ত নামাজের পরে ঠিকানা কি? জান্নাত। বলেন ঠিকানা কি? এবার প্রশ্ন, আয়াতুল কুরসি শিখায় কোথায়? মাদ্রাসায় না প্রাইমারি? মক্তবে, মাদ্রাসায় না প্রাইমারি? ধর্মীয় শিক্ষকে না গানের শিক্ষকে? বুঝে বলেন। ধর্মীয় শিক্ষক না গানের শিক্ষক? আচ্ছা, একটা গান কতবার বললে পুরস্কার দিবে জান্নাত? 1 কোটি বার বললে? আমার সোনার বাংলা 2 কোটি বার বললে? হ্যাঁ, দিবে? এবার বলুন তো দেখি, যেটা পড়লে সোজা জান্নাতে যাবে আর যেটা পড়লে শুধুই গুনাহ, শুধুই গুনাহ, শুধুই গুনাহ, ওটার জন্য শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? আর প্রাইমারি স্কুলে কোরআনের শিক্ষক নিয়োগ দিলেন না কেন? কোরআন আমার জীবনের জন্য প্রয়োজন নিঃশ্বাসের মতো, আর গান আমার জীবনের প্রয়োজন পায়খানার মতো। আরে বাথরুম না, বাথরুমের ভিতরে ময়লা যেটা সেটার মতো। গান আমার জীবনে পায়খানার মতো। বলেন, একজন মুমিনের জীবনে গান কিসের মতো? বলেন, একজন মুমিনের জীবনে গান হলো শূকরের পায়খানার মতো। আর একজন মুমিনের জীবনের কোরআন হলো তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, যেটা তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। এটার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার মতো যোগ্যতা তোমাদের হলো না। তোমরা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? এটা কাকে খুশি করার জন্য দিলেন? পশ্চিমাদেরকে খুশি করার জন্য দিলেন। পশ্চিমারা যাদের বন্ধু হয় তাদের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। কি বলছি বলেন? পশ্চিমারা যাদের বন্ধু হয়, বলেন, তাদের কোনো কি হয় না? বলেন, শত্রুর কি হয় না? প্রয়োজন হয় না। যদি কেউ পশ্চিমাদের উপরে নির্ভর করে আগামীবারের ক্ষমতা আসতে চান, তো আপনি নিজেও ধ্বংস হবেন, জাতিকেও ধ্বংস করবেন। কি হয়? বাহ, বলে দিচ্ছে, ওরা আমাদেরকে চায়, ওরা আপনাদেরকে চায়। কেন জানেন? শিকারী ইঁদুরকে চায় যেই জন্য, সেই জন্য। মনে হয় বুঝেন না? শিকারী খাঁচার ভিতরে শুটকি দিয়ে দিছে ইঁদুর ধরার লেগা, আদর করার লেগা। যদি আমেরিকা কাউকে নির্বাচনে বসাতে চায়, তাহলে আদর করার লেগা চায় না, তাকে চিরতরে ধ্বংসের জন্য চায়। এক্সকিউজ মি, মনে কষ্ট পেয়ে গেছেন? কি বলছি বুঝে বলেন। যদি কাউকে দেশে আমেরিকা তাকে ক্ষমতা দিতে চায়, মনে রাখবেন, যেভাবে শিকারী ইঁদুর ধরে যেই জন্য, এই জন্য দিতে চায়। বুঝতে পারেন? বুঝতে পারছি? হ্যাঁ, কি কি বুঝছেন? বুঝায়া বলেন। শিকারী ইঁদুর ধরে কি লেগা? ইঁদুর ধরে কি লেগা?
ঘরে যে ইঁদুরের কি বলে খাঁচার মধ্যে যে নারিকেল দিছে, বিস্কিট দিছে, লোহার খাঁচার মধ্যে যে বিস্কিট দিছে, ইঁদুরকে আদর করে দিছে না মারার লেগে দিছে? যদি আমেরিকা কাউকে নির্বাচনে বসাইতে চায় তো বুঝবেন আমনের পরিণতি শেষ। শুধু আপনিও যাবেন না, আমাদেরকেও ধ্বংস করবেন, জাতিকেও ধ্বংস করবেন। এই জন্য এই স্বপ্ন যারা দেখছেন তারা স্বপ্নকে রিভাইজ করেন, এটা চিন্তা দ্বিতীয়বার চিন্তা করেন, এটাকে দ্বিতীয়বার চিন্তা করেন। নিজেরাও ধ্বংস হবেন, জাতীয় ধ্বংস হবে। কি বলছি বলেন? নিজেরাও ধ্বংস হবেন, জাতীয় কি হবে? ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আশা করি আমি কি বুঝাতে চেয়েছি আপনারা বুঝে গেছেন। কি বুঝছেন বলেন? আমেরিকার উপরে ভরসা করে যদি কেউ নির্বাচন করেন, আমেরিকার উপরে ভরসা করে যদি কেউ ইসলাম কায়েম করার চেষ্টা করেন, তা আপনিও ধ্বংস হবেন, আপনার দলও ধ্বংস হবে, দেশও ধ্বংস হবে। কারণ আমেরিকা যার বন্ধু হয় তার ধ্বংসের জন্য আর কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কথা কি বুঝাইতে পারছি? কি বলছি বলেন? আমেরিকা যার বন্ধু হয় তার আর কোনো শত্রুর কি হয় না বলেন? প্রয়োজন হয় না। এজন্য ভরসা আল্লাহর উপরে করেন। ভরসা কি? আল্লাহর উপরে করেন। হিন্দুদের পূজায় গিয়া বলতে পারবেন আপনারা আমাদের জীবন, বলতে পারবেন আপনাদের জন্য আমাদের প্রাণ, বলতে পারবেন আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি ধন্য, শুকরিয়া আদায় করেন, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি। এগুলো বলতে বলতে ঈমান হারা হতে পারবেন, লেকিন এই হিন্দুরা আপনাকে একটা ভোটও দিবে না। বলেন হিন্দুরা কি বলবে বলেন? কি বলছি? ঈমানও হারাইলেন, ভোটও হারাইলেন। বলেন আপনাদের কি খেয়াল? আপনারা আমার সাথে একমত না দ্বিমত? এই হিন্দুদের এখানে যাওয়ার পর থেকে জনমনে যে আপনাদের জন্য কি পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জরিপ করে দেখেন। এক রিক্সাওয়ালা আপনাদের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল। আপনারা হিন্দুদের ওখানে যাওয়ার পরে রিক্সাওয়ালারা কি বলে বলেন? এগুলো বাদ দেন, এগুলো থেকে ফিরে আসেন, আল্লাহর উপর ভরসা করেন। ও আবার টুপি পাগড়ি লাগায়ও যায়, পাগড়ি লাগায়ও যায়। আমাদের এক নেতা, আমাদের দলের মানুষ, এক নেতা গেছে গা। আমি এই শুক্রবারে গিয়ে শুনছি সুন্দর করে ইস্তেফা। আমি কি ইস্তেফা এখন দিতে হবে আপনাকে? ইস্তেফা দিছে, আমি এটা রিসিভ করে দিয়েছি, যান পদ শেষ আপনার, যান। আপনি ওখানে গেলেন কেন? ওখানে গেলেন কোন প্রসঙ্গ থেকে জানি দূরে চলে গেছি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বেশি দরকার না গান বেশি দরকার? জোয়ানরা বলো, জোয়ানরা বলো, কোরআন বেশি দরকার না গান বেশি দরকার? সূরা ফাতিহা বেশি দরকার না গান বেশি দরকার? সূরা ফাতিহা একজন মুসলিমকে প্রতিদিন কতবার পড়তে হয়? কমপক্ষে 32 বার। কতবার? আর কোন গানটা আমাদের জন্য প্রতিদিন 32 বার গাইতে হয়? জীবনে 32 বার গাইতে হয় কোন গান? বুঝেন না? কোন গজলটা জীবনে 32 বার গাইতে হয়? সূরা ফাতিহা ছাড়া কোন গানটা জীবনে 32 বার গাইতে হয়? তো যেটা জীবনে 32 বার নয়, প্রতিদিন 32 বার গাইতে হয়, সেজন্য আপনি শিক্ষক দিলেন না। যেটা জীবনে কখনো 2 বার গাইতে হয় না, সেজন্য আপনি শিক্ষক দিতে গেলেন কেন? আপনাদের আকলে কুত্তা পেশাব করলো কেন? কি দরকার কি ছিল? করলেন কি? মনে হয় বুঝাইতে পারি না। আপনার জীবনে প্রয়োজন কি ছিল? আপনি করলেন কি? আপনি 84 বছর বয়সে বাংলাদেশের হাল ধরেছেন এত রক্তের বিনিময়ে, এত জেল জুলুমের বিনিময়ে। আপনার তো উচিত ছিল 18 কোটি মানুষকে একটা পুরস্কার দেওয়া।
যে 18 কোটি মানুষের জন্য আমি প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক দাওরা পাস অথবা কামেল পাস, একজন করে ধর্মীয় শিক্ষক নুরানি ট্রেনিং দিয়ে একজন করে ধর্মীয় বিশেষ নিয়োগ দিয়ে দিতেন। 18 কোটি মানুষের প্রত্যেকের জন্য আপনি প্রত্যেকের জন্য রহমতের ছায়া হয়ে যেতেন, আর কিয়ামত পর্যন্ত এই জাতি আপনাকে মনে রাখতো। আজকের বাচ্চা যেদিন বিসিএস করবে, সেদিন বিসিএস ক্যাডার যখন প্রথম বক্তৃতা দিবে, সে যখন ম্যাজিস্ট্রেট হবে, সে যখন ডিসি হবে, সে যখন সচিব হবে, সেদিন সে বক্তৃতায় বলবে 2025 সালে বাংলাদেশের উপদেষ্টা মহোদয় তিনি সূরা ফাতিহাকে শিখাবার জন্য আমাদেরকে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে আজকে 25 বছর পরে আমি আজকে আপনাদের আজকের এই কি বলে সচিবালয়ে যাও, আমি আজকে ইমাম। কেমন হবে? কেমন হয়তো বলেন? আর সেই জায়গাতে আপনি গান দিলেন তো 25 সচিব আজকে প্রাইমারি স্কুলের ছেলে গান শিখে 25 বছর পরে সচিবালয়ে বসে বসে গান গাইবো না? কি মমতাজ তো বুখারী মুসলিম তিরমিজি সব পারে। কি পারে বলেন? সিয়াসতটা সব পারে, এজন্য এখন ডিম দেয়। এখন ডিম পারে, এখন জেলখানায় কি পারে? সে সিয়াসতটা সব পারে। বারহাল আমার বুঝে ধরে না এগুলো কারা সাপ্লাই দেয়, এই বুদ্ধিগুলো কারা সাপ্লাই দেয় আমাদের বুঝে ধরে না। বাস্তব না বাস্তব বলেন? এই বুদ্ধিগুলো কারা সাপ্লাই দেয় আমাদের বুঝে ধরে না। এই জন্য ওরা যদি আমাদের স্কুলে গানের শিক্ষককে চাপিয়ে দেয়, আমরাও এই জাতির 18 কোটি মুসলমান বলবো আমরাও তোমাদের এই সমস্ত স্কুলে আমরা আমাদের বাচ্চা দিতাম না। এমনি এখন আগুন জ্বলে, এমনি সুরাত আগুন জ্বলে না। আর কথা ঠিক না বেরি বলেন? এমনি সুরাত কি জ্বলে না বলেন? স্কুলে বাতি দেওয়ার মতো ছাত্র নাই, বাতি দেওয়ার মতো কি নাই? আলহামদুলিল্লাহ আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে ছাত্র ধরে না। বাস্তব না বাস্তব? কেন? মানুষ প্রয়োজন বুঝছে, কিন্তু এটার দরকার কত, এটার দরকার কত, যেটার 1% দরকার নাই, 0% দরকার নাই, -0 দরকার নাই, সেটা তুমি চাপায় দিতে গেলে কেন? যেটা আমার জীবনের সকাল বেলা ফরজ, আমার দুপুর বেলা, আমার বিকেল বেলা, আমার সন্ধ্যা বেলা, আমার রাত্রি বেলা, আমার জীবনের শুভ শাম, আমার লাইল নাহার, আমার সবরোজ, যেটা আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসের প্রয়োজন, সেই দিনের পরিবর্তে তুমি আমাকে গান শেখার জন্য, তুমি আমাকে নাচ শেখার জন্য শিক্ষক দিতে গেলে কেন? আর কোরআন শিক্ষার জন্য তুমি ভুলে গেলে কেন? কি ভাই? এই জন্য শয়তানি করে কেউ টিকে নাই, আগামীতেও টিকবে না। কি ভাই? এই জন্য আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আগামীতে যারা আসবেন এখন থেকে চিন্তা ভাবনা করেন যে না, ইসলামকে উপেক্ষা নয়। ইসলামকে কি নয় বলেন? উপেক্ষা করা নয়। ইসলামকে উপেক্ষা করা নয়। যদি ইসলামকে উপেক্ষা করেন তা আবার জাতি আপনাদেরকেও আগের মতো ব্যবহার করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কথা তো দূর চলে গেছে। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, যারা পারেন না তারা কি করবেন? শিখবেন। বলেন না? হ্যাঁ, বাংলা উচ্চারণ থেকে আয়াতুল কুরসি পড়লে জীবনেও হবে না। যেমন বাংলা উচ্চারণ আছে হাই হাই, তো হাইয়ের যদি আপনি হাই পড়েন, বাংলা হাই লেখার কোনো সুযোগ নাই। মনে হয় বুঝেন নাই। বাংলা কাইয়ুম লেখার কোনো কি নাই বলেন? সুযোগ নাই। ইয়া আলামু বাংলা এটা লিখতে পারে না, এটা বাংলা বর্ণ নাই। তাহলে শুধু বাংলা উচ্চারণ দেখে পড়বেন না, কোনো আলেমী দ্বীনের কাছ থেকে শিখে নেবেন। বলেন ইনশাআল্লাহ? বলেন। এরপরে এরে বাবা তোমরাও বসো, তোমরা 4 জন তোমরাও বসো, বসো বসো বসো, আরো আগে আসো, আসো বিছানায় আসো বাবা। এই 4টা ছেলেও যদি মানুষ হয় তো কেমন হবে? ভালো হবে না? মাশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। কি বলছে বলেন? কয় সূরা? কখন?
ফজরের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিব পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। জোহরের পরে একবার একবার একবার। আসরে একবার একবার একবার। এশায় একবার একবার একবার। ঘুমাবার সময় একবার একবার একবার। ফজরের সময় ওলামা একরাম বলবেন না, অন্যরা বলেন তিনবার 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 বলেন। মাগরিবের পরে তিনবার তিনবার তিনবার। জোহরের পরে, আসরের পরে, ঘুমাবার সময় কয়বার কয়বার? পুরস্কার কি দিবে? যথেষ্ট। পুরস্কার কি? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। পড়েন মনে মনে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো ইনশাআল্লাহ? হইতে পারে এই মুহূর্তে এই আসমানের নিচে এই জমিনের উপরে এই 3টা সূরা এতগুলো মানুষ একসাথে পৃথিবীর কোথাও একসাথে পড়ে নাই। সম্ভাবনা আছে না নাই? আপনি কি মনে করেন বাংলাদেশের সবগুলো ইসলামী মহাসম্মেলনে এভাবে পড়া হয়? হুজুরে ভূতও পায় না, মনে হয় বুঝেন না। হুজুরে কি পায় না? হুজুরে ভূতও পায় না। কারণ হুজুর চক্করে আছে, আরো 2 শব্দ ভাড়াইয়া বলবো, আরো সুন্দর করে বলবো, আরো গলা করব। হুজুরে এখানে সূরা ইখলাস ফালাক নাস পড়বে। হ্যাঁ, যদি মুশতাকুন নবী নয়, জমানার আব্দুল কাদের জিলানী আসতো, 70 বছর ওয়াজ করতো, এই 3 মিনিটে যা হয়েছে তা দিবে বলে বলার সুযোগ ছিল না। ওলামা একদম বলেন তো বাস্তব না বাস্তব? আমি যেটা বলছি এটা কি সহি বলছি না গায়রে সহি? হ্যাঁ, আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এই মজলিসেও এই মজলিসেও কিছু মানুষ আছে যে এখনো পড়ে নাই, এখনো চুপ করে রয়েছে। এই মজলিসেও কিছু মানুষ আছে। যদি এখন হাত তোলাই, আজকের দিনে কার কতবার পড়া হয়েছে? উত্তর আসবে 2-4 পয়েন্ট। বাস্তব না বাস্তব? 2-4 জন তবলিগওয়ালা, 2-4 জন আলেম ওলামা, বাকিরা শেষ। অথচ আজকের দিন আমার জীবন থেকে চলে গেছে, এটা আর জীবনে কখনো আসবে না। বাস্তব না বাস্তব বলেন? আজকের দিন আমার জীবন থেকে চলে গেছে, না আবার আসবে। তা আজকে যে আপনি পড়েন না, এটা কবে পড়বেন? মোট আগামীকাল পড়বেন, আজকেরটা কবে পড়বেন? এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার। আল্লাহর নবী বলেন মুখে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সোজা কি? বিসমিল্লাহ। যদি 10 টাকা দিত একজনেরও ছুটতো না, অথচ রাসূল বলেন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ।
রাসূল বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কে বলেন? as-সাদিক আল-মাসদুক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, তিনি বলেন যে দুটো অভ্যাস এমন আছে কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। দুটো অভ্যাস কি? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এ হলো একটা। রাসূল বলেন এভাবে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ। এবার বলেন দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার। রাসূল বলেন মুখে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার। দাখালাল জান্নাহ, পুরস্কার দিবে, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বললেন এটা বড় সহজ, এই আমল বড় সহজ, তবে ওমাই ইয়ামাল বিহিমা কালিল, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত লাভজনক কিন্তু আপনার উম্মত এত সহজ, এটা করবে না কেন? রাসূল বলেন এজন্য করবে না, আমার উম্মত যখন নামাজ পড়বে সালাম ফিরাবে, ক্বাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শায়তান, নামাজ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়বে, ওয়া ইউযাক্কিরু হাজাতাহু, এসে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দিবে। এবার ঘটছে কি ঘটছে না বলেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। সালাম ফিরালেই দেখবেন শয়তান আসা কি কয়, উঠো তোমার কাম আছে। বক্তারে বলে উঠো তোমার ওয়াজ আছে। খতিব সাহেব, ওই যে খতিব সাহেবকে কি বলে, উঠো মুসল্লিরা কাজ আছে, দাঁড়িয়ে আছ, তোমার অপেক্ষা করতেছে। বলে কি বলে না? বলেন না। ব্যবসায়ীরা কি বলে, উঠো তোমার দোকান খোলা। চাকরিজীবীরা কি বলে, উঠো তোমার অফিস আছে। অথচ আপনি দেখেন আমরা এখন প্র্যাকটিক্যাল করবো, 11:28 প্র্যাকটিক্যাল করবো, দেখি কতক্ষণ লাগে। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে হালকা আওয়াজ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। মাত্র 1 মিনিট 15 সেকেন্ড বলেন। ফজরে 1 মিনিট 15 সেকেন্ড, দুপুরে, বিকেলে, সন্ধ্যা, রাতে। যদি দিতাম গত 20 বছর, প্রতিদিন হয়ে যেত 1,500 বার। আমি পড়তাম 150 বার, মিজানে উঠে যেত 1,500 বার। একদিনে হয়ে যেত 1,500 বার, 1 মাসে হয়ে যেত 45,000 বার, 1 বছর হয়ে যেত 5,40,000 বার, 20 বছর হয়ে যেত 1,40,00,000। কি ভাই, এবার বলুন তো দেখি, আজ থেকে কি প্রতি নামাজের পরে এভাবে 1 মিনিট করে দিতে পারবো না? না বলেন ইনশাআল্লাহ, বলেন। আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। আগেরটাতে কিন্তু ঠিক কর না, পরেরটাতে ঠিক করেছি। আমি এটা কইছি পরীক্ষামূলক। জিকির করবো যত রহমত আসবে তত।
জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত দাম বাড়বে তত, জিকির করব যত বরকত হবে তত, জিকির করব যত চেহারা সুন্দর হবে তত, জিকির করব যত স্বাস্থ্যটাও সুন্দর হবে তত, জিকির করব যত ঘরটাও সুন্দর হবে তত, জিকির করব যত পরিবেশটা সুন্দর হবে তত। কি হয়? আর হিন্দুদের কাছে গিয়ে ভোট চাইবেন, হিন্দুদের কাছে গিয়ে ভোট চাইবেন যত, ভোট পচবে তত। যারা দেওয়ার নিয়ত করছিল তারাও উল্টে গেছে। এলো কত গেল কত হিসাব কষলে আল্লাহ। এদের এই ওয়াজগুলো শুনে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আর যাব না। বলেন হিন্দুদের অনুষ্ঠানে আর যাব না। উৎসব ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার, উৎসব হলো তার, উৎসব কি সবার নেই? ধর্ম যার যার, না স্লোগান দেন, ধর্ম যার যার উৎসব তার তার। বলেন ধর্ম যার যার, ধর্ম যার যার। বলেন ব্যক্তি থেকে দল বড়, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ চেয়ে ইসলাম বড়, দেশের চেয়ে ইসলাম বড়। বলেন ব্যক্তি চেয়ে দল বড়, আবার কোন দলের চেয়ে দেশ, দলের চেয়ে দেশের চেয়ে। এই জন্য কয়দিন পরে যখন আসবে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি 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 মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আসবে না আসবে না আসবে না আসবে না? আচ্ছা এই স্লোগানটা কি সত্য না মিথ্যা? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এখন কোন নাউজুবিল্লাহ, কয়দিন পরে কবেন তো মাশাআল্লাহ। বলবে কি বলবে না? এটা সত্য স্লোগান না মিথ্যা স্লোগান? কত পার্সেন্ট মিথ্যা? জোরে বলুন কত পার্সেন্ট? তো কত একটা মিথ্যা কথা কতবার বললে সত্য হয়? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এর বিপরীতে আমি একটা স্লোগান শিখাই, প্রতিদিন শিখাই, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা কালকে যদি মাইক নামায়া এই স্লোগানটা দেয়, মানে কি করবো? পাগল। হ্যাঁ আচ্ছা এই কথাটা কি সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। না এবার স্লোগান দেন, আমার সাথে দেন, নামাজ জিকির করলে লোক, নামাজ জিকির করলে লোক। এখন এটা যদি মাইকে গাই তো কি বলবো? তো সত্য কথাটা গাইলে যদি পাগল হয়, তো মিথ্যা কথাটা গাইলে কত নম্বর পাগল? এরকম নাম্বার ছাড়া লোক এদেশে আসেনি। আল্লাহ বলবো অভিনব ওয়াজ, ওয়াজ অভিনব না? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল শান্তি পাবে। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। এবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, হাত নামান, নামাজ জিকির। খন্তি যতবার স্লোগান দিছেন জীবনে, আমি নামাজ জিকির ততবার স্লোগান দেব। কি নামাজ জিকির? যে বলে না তার নাকটা টেনে দিবেন, নাকটা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলুন এতবার কনকা, তো খন্তি মার্কা এতবার কনকা।
ওই পচা কথাটা এতবার বলতে পারলেন, এই ভালো কথাটা বলতে পারবেন না? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে নামাজ ও জিকির করে যে। কি আর আপনি বলতেছেন গন্দি মার্কায় কামিয়াব হয়ে গেছে, কামিয়াব শান্তি খন্তি। কি হয়? ওই কিশোরগঞ্জ গেছি, কি জানি একটা নির্বাচন চলতেছিল, মার্কাটা হলো কলা গাছ। তো ট্রাকের মধ্যে একটা কলা গাছ তুইলা মিছিল দিতেছে। তো মিছিলের কারণে রাস্তা এতটা যানজট হয়েছে, আমরা খুব কষ্টে আছি। বাজার, ছোট্ট একটা গলির মধ্যে মিছিল হইতেছে বাজারে। তো এক বুড়ো কইতেছে, বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত চেষ্টা করছে। ওই অঞ্চলের মানুষ তো একটু শুদ্ধ কথা কয় না, বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত চেষ্টা করছে। কি শান্তি? মার্কাটা হলো কলা গাছ। ওই বেটারাও বুঝে এখন প্রার্থী যেমন মার্কাও তেমন। কি বল? এজন্য আমি বলি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে, দেশের লোক। নামাজ জিকির, নামাজ জিকির। এবার নামাজ জিকির শিখায় কোথায়? নামাজ জিকির শিখায় মাদ্রাসায়। সুবহানাল্লাহ। নামাজ জিকির শিখায় কোথায় বলেন? এবার আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাইয়া? আবার বলেন, ছেলে মেয়েকে কি শিখাবো? ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা বিয়ে করে নাই তারা খুশি হয়ে গেছে।